ভারতীয় গুরুকুল চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে করব আমরা অনুপাত সমানুপাতের তৃতীয় চ্যাপ্টার। ঠিক আছে, তো এই চ্যাপ্টারে কতগুলি অঙ্ক আছে, শুধুমাত্র এই হবে তোমার 15টা মতো আর কি অঙ্ক। ঠিক আছে, তো দেখে নাও আজকে আমরা করব এই পি সমানুপাতিক। 1 নম্বর অঙ্কটা দেখো, পি সমানুপাতিক কিউ স্কোয়ার এবং পি ইজুগাল 1 হলে কিউ ইজুগাল 2 হয়, তাহলে কিউ ইজুগাল 6 হলে পি ইজুগাল কত হবে। ঠিক আছে, তো আমরা ধরতে পারি যে পি সমানুপাতিক, এখানে কিন্তু সমানুপাতিক অর্থাৎ ইজুগাল দিয়ে হবে। ঠিক আছে, তাই তো এইভাবে লিখতে পারি পি ইজুগাল কে কিউ স্কোয়ার। আচ্ছা, আমরা যে কেটা ধরলাম সেখানে কিন্তু কে একটা ধ্রুবক সংখ্যা। ঠিক আছে, তো যাই হোক পি এর মান কিন্তু আমাদের এখানে এইটাই আমরা ধরবো। ঠিক আছে, তো পি এর মান আমাদের 1 আসলো, কি ইন্টু, ঠিক আছে, কিউ এর মান আমাদের 2 তার স্কোয়ার। বোঝা গেল? তো আমরা কীভাবে লিখতে পারি, কে 2 তার স্কোয়ার মানে 4 হবে। ঠিক আছে, 2 2 4, যাই হোক আমরা পরে লিখবো। তো 1, তো কে ইজুগাল 1/2 তার স্কোয়ার অর্থাৎ 1/4 কে এর মান চলে আসলো। ঠিক আছে, বোঝা গেল? তো এবার দেখো কিউ এর মান যদি 6 হয় তাহলে পি এর মান কত হবে। তো এইটাই আমরা ধরতে পারি। তো পি এর মান আমাদের কিন্তু নেই, পি ইজুগাল কে, কে এর মান আমাদের দেওয়া আছে 1/4 ইন্টু কিউ এর মান আমাদের 6 অর্থাৎ 6 স্কোয়ার। ঠিক আছে, 6 স্কোয়ার মানে আমাদের 6 ইন্টু 6 দিতে পারি, যাই হোক আমাদের স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে করলে আমাদের আসে 1/4 ইন্টু 6 6 36, 4 লং 36 অর্থাৎ আমাদের 9 আসে। 9 আমাদের আসলো কি পি এর মান। ঠিক আছে, 9 আমাদের উত্তর, ডি নম্বর অপশান সঠিক উত্তর হবে। এরপর দেখো দ্বিতীয় প্রশ্ন, এখানে বলছে যে এক্স সমানুপাতিক ওয়াই কিউ এবং এক্স ইজুগাল 8 হলে ওয়াই ইজুগাল 2 হয়, তো ওয়াই ইজুগাল 3 হলে এক্স ইজুগাল কত হবে। বোঝা গেল? তো আমরা সাধারণত লিখতে পারি যে এক্স ইজুগাল কে ওয়াই কিউ, এরকম লিখতে পারি, তাই তো। তো এটা আমরা মান বসিয়ে দিব। ঠিক আছে, তো এক্সের মান আমাদের 8 ইজুগাল কে ইন্টু ওয়াইয়ের মান আমাদের 2 তার কিউব হয়ে যাবে। তো 8 ইজুকাল কে ইন্টু 8, 3টা 2 গুণ করলে আমাদের 8, তো 8 8 কাটা গেল, কে এর মান থাকলো আমাদের 1। বোঝা গেল? তো এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি, ওয়াইয়ের মান 3 হলে এক্স এর মান কত হবে। ঠিক আছে, তো এক্স ইজুকাল নেই, কে এর মান আমাদের 1 আছে, 1 ইন্টু ওয়াইয়ের মান আমাদের 3 আছে, তো 3 তার অর্থাৎ 3 একের সাথে 3 এর কিউব গুণ হলে 3 এর কিউব থাকে, অর্থাৎ 3 এর কিউব হলে আমাদের 27, তো এক্স এর মান আমাদের 27 উত্তর আসলো। সি নম্বর অপশন আমাদের সঠিক উত্তর হবে। তো নেক্সট দেখে নাও 3 নম্বর প্রশ্ন, এখানে বলছে যে এ বি স্কোয়ার ইজুগাল, মানে এর সাথে সরল ভিত্তি থাকলে অর্থাৎ এ সমানুপাতিক বি তার স্কোয়ার, অর্থাৎ আমরা লিখতে পারি এ ইজুগাল কে ইন্টু বি তার স্কোয়ার, এরকম। ঠিক আছে, তো কে একটা আমরা ধ্রুবক সংখ্যা ধরলাম, তাই তো। তো এর মান 2 দেওয়া, 1 দেওয়া আছে, বি এর মান 2 হয়, তবে নিচের কোনটি সঠিক। তো এর মান আমরা এখানে 1 বসিয়ে দিলাম, বি এর মান আমাদের, যাই হোক এখানে আমরা বির মান 2 অর্থাৎ কে ইন্টু 2 তার স্কোয়ার, অর্থাৎ 1 ইজুগাল কে ইন্টু, আচ্ছা 4 ইন্টু কে, যাই হোক আমরা লিখলাম। ঠিক আছে, 2 স্কোয়ার 4 হয়। ঠিক আছে, তো আমাদের এভাবে লিখতে পারি যে 4 কে ইজুগাল আমাদের 1, অর্থাৎ কে ইজুগাল 1/4 আমাদের মানটা চলে আসলো, কে এর মান। তো এটাই আমরা ইউজ করবো আবার। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এ আর বি এর মান আমরা বসাবো না, এবার কে এর মান বসাবো ডাইরেক্টলি। ঠিক আছে, এ ইজুগাল কে এর মান আমাদের কি বসলো 1/4 ইন্টু বি স্কোয়ার, তো এটা আমাদের বজ্রগুণ হয়ে যাবে, 4a ইজুগাল আমাদের বি স্কোয়ার, কিন্তু এখানে আমাদের উত্তর আছে বি স্কোয়ার ইজুগাল 4a, এইভাবে লিখতে পারি যে বি স্কোয়ার ইজুগাল 4a, এটাই আমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে, সি নম্বর অপশান। নেক্সট দেখে নাও 3 নম্বর প্রশ্ন, এখানে বলছে যে যাই হোক 3 নম্বর কিন্তু আমাদের হয়ে গেল, এরপর আমরা করব 4 নম্বরে। ঠিক আছে, তো 4 নম্বরে দেখে নাও যে কিউ সমানুপাতিক পি 3/2, ঠিক আছে, ইজুগাল পি 4 হলে কিউ এর মান 8 হয়, নিচের কোনটি সঠিক। তো সেরকম আমরা ঠিক আমরা 3 নম্বরের মতো করবো। ঠিক আছে, আচ্ছা কিউ ইজুগাল আমাদের কি লিখতে পারি, কি একটা ধ্রুবক সংখ্যা, পি 3/2 এরকম। ঠিক আছে, তো পি এর মান আমাদের কিন্তু কিউ এর মান 8, কে ইন্টু পি এর মান আমাদের কত থাকলো এখানে 4, আচ্ছা 4 থাকলো। ঠিক আছে, 4 তারপর হবে 3/2 এরকম। ঠিক আছে, তো যাই হোক এখানে কিন্তু 8 হলে আমাদের 2 এর পাওয়ার আমাদের 3 হবে। ঠিক আছে, আর কে ইন্টু, ঠিক আছে, আচ্ছা 2 তার পাওয়ার 2 এর মানে 2 এর স্কোয়ার হলে আমাদের 4 হয়, কিন্তু
তার মানে নিচে উপরে থাকলো 2, 2 এর সাথে 3 গুণ হলে 6, 6/2, 2 দিয়ে কাটলে এখানে 3 থাকে, তো 3 পাওয়ার কাটা গেল, তো 2 কাটা গেল, 1 ইজ ইকুয়াল আমাদের কে, অর্থাৎ কে এর মান কিন্তু আমাদের 1 চলে আসলো। ঠিক আছে, বোঝা গেল? তো সেই মানটা আমরা এখানে পোর্ট করব। ঠিক আছে, তো কিউ ইজ ইকুয়াল টু কিউ, কে এর মান আমাদের 1, পি মান হচ্ছে আমাদের 3/2। ঠিক আছে, তো পাওয়ারটা আমাদের এখানে স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, কিউ এর স্কোয়ার, অর্থাৎ কিউ এর স্কোয়ার ইজ ইকুয়াল টু পির কিউ। ঠিক আছে, এটাই আমাদের উত্তর হবে বি নম্বর অপশন। তো নেক্সট দেখে নাও 5 নম্বর। এখানে বলছে যে এক্স রাশিটি ওয়াই এবং জেড এর সাথে যৌগিক ভেদে আছে। ঠিক আছে, তো ওয়াই ইজ ইকুয়াল টু 2, জেড ইজ ইকুয়াল টু 4 হলে এক্স ইজ ইকুয়াল 8 হয়। তো ওয়াই ইজ ইকুয়াল 1 এবং জেড ইজ ইকুয়াল 2 হলে এক্স এর মান কত? তো যৌগিক ভেদ মানে হলো আমাদের এক্স সমানুপাতিক, ঠিক আছে, ওয়াই বাই জেড এরকম হবে। ঠিক আছে, তো এক্স ইজ ইকুয়াল কে ইন্টু, ঠিক আছে, ওয়াই বাই জেড, তো আমরা মানগুলি বসিয়ে দেবো। ঠিক আছে, তো এক্সের মান আমাদের কিন্তু 8। ঠিক আছে, এবার কে মান নেই, আমরা বানাতে হবে কে এর মান। ঠিক আছে, ওয়াই এর মান আমাদের কত এখানে থাকলো 2, আর জেড এর মান আমাদের 4। ঠিক আছে, 2 দিয়ে কাটলে 4কে 2, এখানে আমাদের বছর গুণ হয়ে যাবে। তো 16 ইজ ইকুয়াল কে, অর্থাৎ কে এর মান কিন্তু আমাদের সাধারণত 16 আসলো। ঠিক আছে, তার মানে লিখতে পারি কে ইজ ইকুয়াল আমাদের 16। এরপরে যে কে এর মান সেখানে আমরা এদিকে আমরা পোর্ট করব। ঠিক আছে, এখান থেকে করবো আমরা অঙ্কটা। ঠিক আছে, এটা ধরে আর কি। তো এক্স এর মান আমাদের কিন্তু নেই, তো এক্স ইজ ইকুয়াল টু কে আমাদের 16 ইন্টু ওয়াই এর মান আমাদের কিন্তু থাকলো এখানে 1, আর জেড এর মান আমাদের কিন্তু 2, 2 দিয়ে কাটলে 8। তো এক্স ইজ ইকুয়াল টু কিন্তু 8, আমাদের সঠিক উত্তর হবে ডি নম্বর অপশন। নেক্সট দেখে নাও তোমরা 6 নম্বর প্রশ্ন। ঠিক আছে, এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে এবং জেড এর সাথে ব্যস্ত ভেদে থাকে। ওয়াই ইজ ইকুয়াল 8 এবং জেড ইজ ইকুয়াল 2 হলে এক্স ইজ ইকুয়াল 4 হয়। তবে ওয়াই ইজ ইকুয়াল 16, জেড ইজ ইকুয়াল 4 এবং এক্স ইজ ইকুয়াল কত হবে? ঠিক আছে, সেম আমাদের 5 নম্বরের মতো। ঠিক আছে, তো এক্স সমানুপাতিক ওয়াই এর সাথে কি সরল ভেদে, ঠিক আছে, আর জেড এর সাথে ব্যস্ত ভেদে। ঠিক আছে, এরকম হবে আর কি জিনিসটা। তো এরকম লিখতে পারি এক্স ইজ ইকুয়াল কে ইন্টু ওয়াই বাই জেড। ঠিক আছে আর কি। তো যাই হোক, আমরা কি করব, মানটা বসিয়ে দেবো। তো এক্সের মান কিন্তু আমাদের 4 থাকলো, কে থাকলো। ঠিক আছে, এবার ওয়াইয়ের মান যেটা আমাদের 8, আর জেডের মান আমাদের 2, 2 দিয়ে কাটলে এখানে 4, 4 কাটা গেল, তো 1 ইজ ইকুয়াল টু কে, অর্থাৎ কে ইজ ইকুয়াল আমাদের 1 চলে আসে অলরেডি। ঠিক আছে, তো যাই হোক আমাদের কে এর মানটা এখানে পোর্ট করব। ঠিক আছে, তো এখানে ওয়াইয়ের মান দেওয়া আছে, জেডের মান দেওয়া আছে, এক্সের মান দেওয়া নেই। তো এক্স ইজ ইকুয়াল কে এর মান আমাদের 1 ইন্টু, ঠিক আছে, আচ্ছা ওয়াইয়ের মান আমাদের কিন্তু 16, জেডের মান আমাদের 4, তো 4 দিয়ে কাটলে 4, 4 দিয়ে 16কে কাটলে 4। ঠিক আছে, তো এক্স ইজ ইকুয়াল আমাদের কিন্তু 4, উত্তর হবে ডি নম্বর অপশন। দেখো নেক্সট 7 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে এ সমানুপাতিক বি স্কোয়ার এবং বি সমানুপাতিক সি কিউব হলে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো আমরা ধরতে পারি এ ইজ ইকুয়াল কে বি স্কোয়ার ধরতে পারি। ঠিক আছে, আর একটা ধরতে পারি বি ইজ ইকুয়াল কে সি কিউব। ঠিক আছে, তো দেখো আমরা কীভাবে করবো। ঠিক আছে, সাধারণত আমরা কে এর মানগুলি যদি আমরা প্লট করি তাহলে ভালো হবে। ঠিক আছে, দেখি, তো এখানে আমাদের কে এর মান বানাতে হবে। ঠিক আছে, তো এভাবে লিখতে পারি কে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ লিখতে পারি। ঠিক আছে, তো আমাদের সাধারণত কে ইজ ইকুয়াল এ বাই বি স্কোয়ার। ঠিক আছে, এরকম আসবে আর কি। ঠিক আছে, দেখে নাও। তো তো এভাবে না বানিয়ে আমরা কী করতে পারি, বি স্কোয়ার মানটা বসাতে পারি। ঠিক আছে, তো এটা বি স্কোয়ার ইজ ইকুয়াল এ বাই কে এরকম আমরা নিয়ে আসলাম। ঠিক আছে, বি স্কোয়ার ইজ ইকুয়াল এ বাই কে। তো এখানে আমরা বি স্কোয়ার বানাতে পারবো, তার স্কোয়ার দিলাম, তার স্কোয়ার দিলাম। ঠিক আছে, তো বি স্কোয়ার ইজ ইকুয়াল কে তার স্কোয়ার, ঠিক আছে, ইন্টু সি তার 6, 3 দুগুণে 6 পাওয়ার গুণ হয়ে যায়। ঠিক আছে, তো যাই বি স্কোয়ার মানে আমাদের এ বাই কে, তো এ বাই কে ইজ ইকুয়াল কে কে স্কোয়ার ইন্টু সি তার 6 আর কি। ঠিক আছে, তো কে আমাদের কি গুণ হয়ে যাবে, তো এ ইজ ইকুয়াল কে 3 ইন্টু সি তার 6 মানে পাওয়ার আর কি। তাহলে এভাবে লিখতে পারি এ সমানুপাতিক সি তার 6, কে একটা ধ্রুবক সংখ্যা, তাই তো। তো আমাদের সঠিক উত্তর কিন্তু এ নম্বর অপশন সঠিক উত্তর হবে। তো নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে পি এক্স ইজ প্লাস কিউ বাই ওয়াই সমানুপাতিক আর এক্স ইজ প্লাস এস বাই ওয়াই হলে এবং পি কিউ আর এস ধ্রুবক হলে সঠিক কোনটি? তো ধ্রুবক মানটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো যাই হোক আমরা কীভাবে করবো দেখে নাও। ঠিক আছে, পি এক্স মাইনাস কিউ বাই ওয়াই ইজ ইকুয়াল কে ইন্টু আর এক্স, ঠিক আছে, প্লাস এস বাই ওয়াই, এটা আমরা ব্র্যাকেটের মধ্যে রাখলাম।
তো কের সাথেটা কি বজ্রগুণ হয়ে যাবে, ঠিক আছে, মানে গুণ হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো যাই হোক পি এক্স মাইনাস কিউ বাই ওয়াই ইজ ইকাল টু কে আর এক্স প্লাস কে এস বাই ওয়াই এরকম আসবে আর কি, ঠিক আছে, বুঝা গেল। তো এই যে এক্স একদিকে আমরা নিয়ে আসবো, ঠিক আছে, আরেকদিকে ওয়াইগুলো নিয়ে যাবো, ঠিক আছে। তো এক্সগুলো আমরা বা দিকে নিয়ে আসবো, পি এক্স মাইনাস কে আর এক্স ইজুকাল, ঠিক আছে, কে এস বাই ওয়াই মাইনাস মাইনাসের দিকে তো প্লাস হয়ে যাবে, প্লাস কিউ বাই ওয়াই। তো এটা এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি, ঠিক আছে, এক্স কমন নিলে পি মাইনাস কে আর আসবে, ঠিক আছে, ইজুকাল এখান থেকে আমার ওয়াই লসাগু, তো কে এস প্লাস কিউ। তো এক্স ওয়াই আমাদের কী করবো, বজ্রগুণ করবো, ঠিক আছে, সাধারণত দেখে নাও। তো বজ্রগুণ করলে এক্স ওয়াই আসবে, তো এটা আমরা নিচের দিকে নিয়ে আসবো এখানে, ঠিক আছে। তো উপরে কি আছে কে এস প্লাস কিউ, নিচে আসবে পি মাইনাস কে আর। তো এটা আমাদের কিন্তু ধ্রুবক সংখ্যা বের হয়ে গেল, ঠিক আছে। তার মানে এক্স ওয়াই ইজুকাল আমরা লিখতে পারি ধ্রুবক, ঠিক আছে। এটাই আমাদের উত্তর, ডি নম্বর অপশন। দেখো নেক্সট 9 নম্বর প্রশ্ন, এখানে বলছে যে এ সমানুপাতিক 1/b স্কোয়ার ইজুকাল এবং বি সমানুপাতিক 1/c² হলে এ ও সি এর মধ্যে সম্পর্ক কোনটি। তো তাই দেখে নাও, ঠিক আছে, যে এটা লিখতে পারি সাধারণত এ ইজ সমানুপাতিক না দিয়ে, ঠিক আছে, এ ইজুকাল কে ইন্টু 1/b², ঠিক আছে। তো এখানে সাধারণত আমরা এখানে বি আছে, তো বি এর মান বসাতে পারি, ঠিক আছে, অর্থাৎ b², ঠিক আছে। তো b² ইজুকাল আমরা এটা মানটা এখানে গুণ করে দেবো, এখানে বি দিয়ে দেবো, ঠিক আছে। গুণ করে দিলে এখানে আমার থাকবে নিচে চলে আসবে, ঠিক আছে, কে বাই এ এরকম চলে আসবে, ঠিক আছে। তো এখানে আমাদের কি আছে বি ইজুকাল কে ইন্টু 1/c² ঠিক আছে। তো এটাকে এখানে আমরা স্কোয়ার বানাতে পারি প্রত্যেকটাই, তাই তো। তো b² ইজুকাল টু কে² ইন্টু, ঠিক আছে, 1/c⁴। তো b² মান এখানে পুট করবো কে বাই এ ইজুকাল কে স্কোয়ার আছে ইন্টু 1/c⁴। তো কে কাটা গেলে এখানে সাধারণত একটা কে পড়ে থাকে, স্কোয়ার কাটা গেল এখানে একটা কে কাটা গেল, তো কে পড়ে থাকবে। তো এ ইজুকাল কে ইন্টু 1/, এখানে 1 আছে 1/a, ঠিক আছে, 1/a ইজুকাল কে ইন্টু 1/c⁴। অর্থাৎ আমরা লিখতে পারি যে এ সমানুপাতিক c⁴, ঠিক আছে। এটাই আমাদের উত্তর হবে সাধারণত বি নম্বর অপশন। দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন, এখানে বলছি যে এ সমানুপাত এক্স সমানুপাত ওয়াই ইজুগাল এক্স ইজুগাল 4 এবং হলে ওয়াই ইজুগাল 12 হলে তাহলে কোনটি হবে, ঠিক আছে। তো এক্স ইজুগাল আমরা কে ইন্টু ওয়াই লিখতে পারি, ঠিক আছে, সমানুপাতিক। তো এক্সের মান আমাদের 4 আছে, কে এর মান আমাদের বের করতে হবে, ইন্টু ওয়াই এর মান আমাদের 12, তো 3 4 12 3। তো এইভাবে লিখতে পারি 3k ইজুগাল 1, অর্থাৎ কে ইজুগাল আমাদের 1/3 লিখতে পারি। তো আবার এখানে মানটা পোট করতে হবে, ঠিক আছে, দেখে নাও। সাধারণত এক্সের মান আমাদের কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে। তো এক্স ইজুগাল 1/3 কে এর মান বসে দিলাম ইন্টু ওয়াই। তো এটার সাথে আমরা বজ্রগুণ 3x ইজুগাল টু ওয়াই আসবে, অর্থাৎ আমাদের যে উত্তর আসবে সেখানে কিন্তু দেখো যে ওয়াই ইজুগাল 3x লিখতে পারি, একই রকম হবে আমাদের সি নম্বর উত্তর সঠিক অপশন। তো নেক্সট দেখে নাও আমরা করব 11 নম্বর প্রশ্ন, এখানে বলছে যে এক্স সমানুপাত ওয়াই ইজুগাল এবং এক্স ইজুগাল 8 হলে ওয়াই ইজুগাল 15 হয়। তো ওয়াই ইজুগাল 10 হলে এক্স ইজুগাল কত হবে, ঠিক আছে। তো এক্স ইজুগাল কে ওয়াই আমরা লিখতে পারি, ঠিক আছে। তো এক্সের মানটা এখানে আমরা পোর্ট করতে পারি 8, ঠিক আছে, ইকুয়াল কে ইন্টু ওয়াই মান আমাদের সাধারণত 15 থাকলো, ঠিক আছে, 15 আমরা পোর্ট করে দিলাম। তো কে ইজুগাল আমরা লিখতে পারি 15 কে ইজুগাল 8 লিখতে পারি, এরকম বানাতে পারি। তো কে এর মান আমাদের আসলো 8/15, ঠিক আছে। তো মানটা আবার এখানে আমরা পোর্ট করব, ঠিক আছে। তো এক্স বলছে যে এক্স এর মান কত, ওয়াই এর মান যদি 10 হয়, ঠিক আছে, পরবর্তীতে। তো এক্স এর মান আমরা জানি না, তো কে ইন্টু কে এর মান আচ্ছা আমাদের কত থাকলো এখানে 8/15 মান বসিয়ে দিলাম ইন্টু ওয়াই মান আমাদের 10, ঠিক আছে। কাটলে আমরা 3 5 15, 5 দিয়ে কাটলাম, 5 গুণা 10, অর্থাৎ 8 দুগুণা 16/3। তো সমস্ত করলে 3 5 15, 5 সমস্ত 1/3 আমাদের সঠিক উত্তর হবে ডি নম্বর অপশন। তো দেখো আজকে এখানকার মানে এই তৃতীয় চ্যাপ্টারের লাস্ট অঙ্ক, ঠিক আছে। দেখো এক্স ওয়াই এর সাথে সরল ভেদে এবং জেড এর বর্গের সাথে ব্যস্ত ভেদে থাকে, ঠিক আছে। তো ওয়াই 4 জেড 14 এবং এক্স 10 হয়, তবে ওয়াই 16 জেড 7 হলে এক্স এর মান কত হবে। তো এক্স এর সাথে কি ওয়াইয়ের সাথে আমাদের সরল ভেদে আছে, তো এক্স সমানুপাত ওয়াই বাই জেড, জেডের বর্গের সাথে ব্যস্ত, তো বর্গ হলে স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক এক্স ইজুকাল কে ইন্টু ওয়াই বাই জেড স্কোয়ার, ঠিক আছে, এরকম আসবে।
তো আমরা সাধারণত কি করতে পারবো, মানগুলি আমরা পোর্ট করবো। ওয়াইয়ের মান আমাদের এক্সের মান 10, কে এর মান নেই, ঠিক আছে, ওয়াইয়ের মান আমাদের 4, তো জেটের মান আমাদের 14। আচ্ছা 14 যদি থাকে তাহলে 14 স্কোয়ার হবে, অর্থাৎ 14 দুটা 14 হবে, ঠিক আছে। তো যাই হোক 14 14 আমরা গুণ করে দিলাম। তো 2 দিয়ে কাটলে সাধারণত 2 দুগুণা 4, 7 দুগুণা 14, 2 দিয়ে কাটলে 7 দুগুণা 14, ঠিক আছে। অর্থাৎ আমরা লিখতে পারি কে বাই 7 7 কিন্তু 49 ইকুয়াল 10, অর্থাৎ কে এর মান কিন্তু 490 আমাদের চলে আসলো। এবার কে এর মানটা এখানে আমরা পোর্ট করবো, ঠিক আছে। তো দেখে নাও এক্স এর মান আমাদের নেই, ইকুয়াল কে এর মান কিন্তু 490 ইন্টু ওয়াইয়ের মান আমাদের 16, এবার জেড এর মান কিন্তু আমাদের 7, অর্থাৎ 7 স্কোয়ার হবে। তো 7 স্কোয়ার হলে 7 7 হয়ে যাবে, তো 7 7 আমাদের কিন্তু 49, এখানে 10 পড়ে থাকলো, অর্থাৎ 10। তো এক্স এর মান আমাদের সাধারণত থাকবে এখানে যে উত্তর 160, 160 কিন্তু আমাদের সঠিক উত্তর হবে একেবারে বি নম্বর অপশন। তো আজকে এই 12টা থাকলো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে যে অনুপাত সমানুপাতের চতুর্থ চ্যাপ্টার ধরবো আমরা, ঠিক আছে। এখানে বেশি নেই, এখানে সাধারণত 17টি অঙ্ক আছে, ঠিক আছে। তো থ্যাংক ইউ।